আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার মনে হয় ভালোবেসে রাখতে জানলে সবকিছুই সুন্দর। এই যে আমার হাতে একটা জগ দেখতে পাচ্ছেন, এটা আমাদের সবার অনেক প্রিয় একটা জগ। তো এখন অনেকেই বলতে পারেন সামান্য একটা জগ, এটা নিয়ে এত কথা বলার কি আছে? তো আমি তাদেরকে বলবো যে ভালোবাসার জিনিস সেটা সামান্য হোক বা দামি হোক না কেন, সেটা ম্যাটার করে না, ভালোবাসাটাই আসল। তো যার কারণে এটা ভেঙে যাওয়ার পর থেকে শুধু একটাই কথা ভাবতেছিলাম যে কিভাবে এটা রেখে দেওয়া যায়। তো তারপর আমি ভাবলাম কেননা এটাতে আমি গাছ লাগাই, তো যেমন ভাবা তেমন কাজ। আমি এটাকে সুন্দর মতো কেটে নিব। তো আমি একটা ব্লেড দিয়ে এই জগটাকে সুন্দর মতো কেটে নিব। মূলত আমি এই ব্লেডটা কিনছিলাম এই জগটা কাটার জন্যই। এই ব্লেডটাকে মেবি হেস্কো ব্লেড বলে, আমি নামটা সঠিক জানি না, তাই আর কি বলতে পারতেছি না। আর বলে রাখি, এটা কাটতে আমার আম্মু আমাকে অনেক হেল্প করছে। প্রথমে তো আমি এইভাবে কাটতেছিলাম কিন্তু কাটতে পারতেছিলাম না, পরে আম্মু এটা কেটে দিছে। বলতে গেলে আম্মুই পুরোটা কাটছে। আসলে আমার আম্মু জানে আমি এই কাজগুলো করতে কতটা পছন্দ করি, তার জন্য আমার আম্মু আমাকে মাঝে মাঝে অনেকটাই হেল্প করে। এই যে দেখতে পাচ্ছেন এখন আমার আম্মু কাটতেছে, আর আম্মু সুন্দরভাবে এটাকে কাটতেছিল কোনো প্রবলেম ছাড়াই। আর আমি যখন কাটতেছিলাম তখন নানা রকম প্রবলেম হচ্ছিল, কাটতে পারতেছিলাম না। তো লাস্টে এই যে দেখতে পাচ্ছেন যে কাটা হয়েছে। আর আমি পরে যা করতেছিলাম তা হচ্ছে একটু ফিনিশিং দিচ্ছিলাম আর কি, মানে লাস্টের দিকে আসে একটু ক্যামেরার সামনে ভাব নিচ্ছিলাম আর কি। আর সত্যি কথা বলতে আম্মু যদি এটা কাটতে হেল্প না করতো তাহলে আমার অনেক সময় লাগতো আর অনেক কষ্টও হতো। মায়েরা কিভাবে যেন সন্তানের মনের ভাষা ঠিক এভাবেই বুঝে ফেলে। আপনারা সবাই আমার আম্মুর জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার আম্মু একটু অসুস্থ, দোয়া করবেন যাতে অনেক তাড়াতাড়ি একদম পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন জগটা কাটা হয়ে গেছে। আর আমি এখন জগের পেছনটা একটু ফুটা করে নিব, যাতে আমি যখন গাছ লাগাবো পানি দিব তখন যাতে পানিটা সুন্দর মতো পাস হতে পারে, গাছের যাতে কোনো ক্ষতি না হয়, যার কারণে আমি এটা ফুটা করে নিচ্ছি। তো এটা অনেক শক্ত ছিল, যার কারণে এটা ফুটা করা যাচ্ছিল না। অনেক ট্রাই করার পর অবশেষে আমি এটা ফুটা করতে পারছি। তো এই তো দেখতে পাচ্ছেন অনেক কষ্টের পর ফাইনালি এটা ফুটা করতে পারছি। এখন জগ পুরো রেডি গাছ লাগানোর জন্য। এখন পালা গাছ লাগানোর। তো গাছ লাগানোর জন্য আমি সামান্য পরিমাণ মাটির সঙ্গে বেশ খানিকটা বালু মিক্সড করে নিছি আর এই জগের মধ্যে ভরে নিছি। আর আমি এই জগে যেই গাছটা লাগাবো সেটা হচ্ছে লাকি ব্যাম্বো গাছ। এই গাছটা আমার খুবই পছন্দের একটা গাছ। আর এই লাকি ব্যাম্বো গাছটা আমাদের আঙিনায় লাগানো ছিল মাটিতে। তো সেখান থেকে আমি 4টা ডাল কেটে নিছি আর তারপরে ধুয়ে নিছি। অ্যান্ড এখন ফাইনালি আমি গাছটা লাগাচ্ছি। দেখেন ঠিক কতটা সুন্দর লাগতেছে। আমি এটা একটু চেপে চেপে দিচ্ছিলাম লাগানোর পর, যাতে শক্তভাবে লেগে থাকে। আর এই গাছটা লাগানোর পর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। মনে হচ্ছিল যে যাক, কষ্ট করা সার্থক হলো। এটাকে এখন আমি আমার ঘরে রেখে দিব ইনশাআল্লাহ, কেননা আমার ইনডোর প্ল্যান্ট অনেকটা পছন্দের, যার কারণে আমি ভাবছি এটা আমি আমার রুমেই রেখে দিব। আর আপনারা কে কে গাছ লাগাতে পছন্দ করেন আমাকে জানাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।